আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে, আলোর পথে, এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না আসে, জিনাবে বিচারের এই দৃশ্য দেখা, এই অসভ্য, এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, হ্যাঁ, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ হতে দেয়, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা, আর কোনোদিন আখেরাত মনে পড়ে না, আখেরাত মনে পড়ে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইয়াও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই, আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? বেঈমান তোমাদেরকে নারী দেখায়া কিনে ফেলছে, বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখায়া ভুলায় দিছে, বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া ভুলায় দিছে, বেঈমান তোমাদেরকে একটা 12,000 টাকার মোবাইল দেখাইয়া ভুলায় দিছে। আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি, আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি, ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি। আহা, মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসতো, আমি নিজ চোখে দেখছি, আমার যে এই 2 চোখে আমি দেখছি, সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি, ইমাম সাহেব একা দাঁড়ায় আছে, কোনো মুসল্লি নেই, কোনো মুসল্লি নাই। তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা, ইমাম সাহেব বেচারা অপেক্ষমান, যদি কেউ আসে দয়া করে, যদি কেউ দয়া করে আসে, আহা